This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. খানকা কবরস্থান দরগা এগুলো অকাপ সম্পত্তি। এই সব সম্পত্তি কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে মুসলমান সমাজ দান করে গিয়েছেন। যে সম্পত্তি এই স্বৈরাচারী সরকার বা শাসকের কোনো অধিকার নেই এই সম্পত্তি হস্তগত করার। তাই সেই জন্য এই সাম্প্রদায়িক সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই। আজকের এই সভা এবং অবরোধ কিসের জন্য? আজকের এই সভা এবং অবরোধ কেন্দ্রের যে সরকার আছে, কেন্দ্রীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে সরকার চলছে, সেই সরকার মুসলিমদের বিরুদ্ধে অকাপ সংশোধনী নামে একটা বিল নিয়ে এসেছে, যে বিলকে মেনে নেওয়া আমাদের জন্য সম্ভব নয়। কারণ অকাপ সম্পত্তি কেবলমাত্র আল্লাহর, এই সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের। কারণ আজকের এই সম্পত্তির নাম করে মসজিদ, মাদ্রাসা, খানকা, দরগা, কবরস্থানকে বন্ধ করার চেষ্টা করছে। তাই আমরা আমাদের জীবন থাকতে এই লড়াই চালিয়ে যাব। আমরা সেই লড়াইয়ে নেমেছি। যতদিন না এই আইন চলছে, মানে আইন বাতিল করছে, ততদিন আমাদের এই লড়াই জারি থাকবে। আগামী বৃহস্পতিবার 10 এপ্রিল কলকাতায় হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আমরা লড়াইয়ে নামছি এবং আমাদের লড়াই জারি থাকবে। ওখানে আমাদের ধর্ণা হবে, ধর্ণা মঞ্চ তৈরি হয়েছে, ওখানে আমরা থাকবো ইনশাআল্লাহ। আপনি জনসাধারণের কাছে কি বার্তা দিতে চাচ্ছেন? আমরা জনসাধারণের কাছে বার্তা দিচ্ছি যে এই আইন সম্পর্কে আমাদের অবগত হওয়া। এই আইনটা শুধুমাত্র মুসলমানদের জান, মাল, ইজ্জত, আবরুকে হরণ করার চেষ্টা করছে এই কেন্দ্রীয় সরকার। তাই প্রত্যেকের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সংগ্রামে শরীক হওয়া খুবই জরুরি। এবং আমরা এই আইন সম্পর্কে এখনও বুঝতে পারছি না, আমাদের সাথীরা বুঝতে পারছে না। তাই আমাদের সংঘবদ্ধভাবে যে হারে আমাদের আন্দোলনে আসার কথা ছিল, সেইভাবে আমরা আসতে পারিনি। তা আলহামদুলিল্লাহ আগামীতে আশা করব মানুষ বুঝতে পারবেন, বুঝতে পারছে। যেমন এনআরসি নামক যে আইন করেছিল বা বিভিন্ন ধরনের আইন যে সরকার করেছে যেগুলো সংবিধান বিরোধী, সেই আইনে তার থেকে সবচেয়ে খারাপ আইন হলো ওয়াকফ সম্পত্তি লুট করার আইন। এটা কেন্দ্রীয় সরকার হেফাজতের নাম করে লুট করার চেষ্টা করছে এবং মুসলমানদের ইমান, আমল বা এই সম্পর্কে স্তব্ধ করার চেষ্টা করছে। তাই আমরা এই সরকারের অপচেষ্টাকে আমরা ব্যর্থ করবার চেষ্টা করব এবং ব্যর্থ করব। আমাদের জীবনে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা এই লড়াই জারি রাখবো। কারণ ইতিপূর্বে ইনশাআল্লাহ এই আইন কোনো রকমভাবে আমরা মেনে নেব না। আগামী দিনের আপনাদের ওই ধর্মতলায় যে আহ্বান ডেকেছেন, ওই বিষয়ে জনসাধারণের কাছে কি বার্তা দিতে? আমরা ওই আহ্বানে দলে দলে যোগ দেব, দিয়ে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব এবং আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব বা হাকিমউদ্দিন সাহেব, এনাদের হাতকে আমরা মজবুত করব এবং আমরা প্রয়োজন পড়লে দিল্লি পর্যন্ত আমরা আগাবো। দিল্লি পর্যন্ত আগিয়ে গিয়ে আমরা ইনশাআল্লাহ এই লড়াইয়ে সামিল হব। হয়ে আমাদের জীবন যদি চলে যাবে, তবু আমরা এই লড়াই থেকে পিছু হব না যতক্ষণ পর্যন্ত এই বিল নাম তার করছে। এই বিল আমরা কোনো রকমভাবে মানতে পারবো না ইনশাআল্লাহ। কি নাম আপনার? পদ আর নাম কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ অলিউল্লাহ, পদ মগরাহাট ব্লক জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক। আজকে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের নির্দেশে এবং দক্ষিণ 24 পরগনা জেলার জমিয়ত উলামা হিন্দের নির্দেশে মগরাহাট ব্লক জমিয়ত উলামা হিন্দের তত্ত্বাবধানে যে ওয়াকফ সম্পত্তির ওপরে কেন্দ্রীয় সরকার যে অবৈধ হস্তক্ষেপ করতে যাচ্ছে, অবৈধ হস্তক্ষেপ করার জন্য যে কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে যে ওয়াকফ সংশোধনী বিল নিয়ে এসছে, সেটা যে পাশ করিয়ে নিয়েছে এবং রাজ্যসভায়ও সেটা পাশ করিয়ে নিয়েছে, তার বিরুদ্ধে আজকে আপামর জনসাধারণ মগরাহাটবাসী মগরাহাট ব্লক জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে আজকের পথে নেমেছে এবং আমাদের রাস্তা অবরোধ চলছে, বিক্ষোভ সমাবেশ চলছে, আমাদের রেল অবরোধ এই কারণেই চলছে। কত ঘন্টার জন্য অবরোধ ডেকেছেন? আমাদের রাস্তা অবরোধ বাস রুট, অটো রুট, টোটো রুট আমরা প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিট পর্যন্ত রেখেছিলাম এবং আমাদের রেল অবরোধ প্রায় 1 ঘন্টা চলছে।